নর্থ সিকিমের 0 পয়েন্ট সবাই যেটা দেখার জন্য পাগল থাকে, বরফ দেখার জন্য পাগল থাকে। তো যাই হোক, টেম্পারেচার -3 থেকে -4 ডিগ্রি এখন আছে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা। হাত মোজা, পা মোজা, খুব ভারী জ্যাকেট, এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। সিকিমের লাচুং থেকে আমি শতরূপ আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্য ওয়ান্ডারফুল জার্নির আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে চলছে ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারির 8 তারিখ আজকে আমি ভিডিওটা যখন শ্যুট করছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নর্থ সিকিমের লাচুংয়ে। লাচুং থেকে আমরা চলে যাব 0 পয়েন্টে। লাচুং নর্থ সিকিমের সবচাইতে অ্যাট্রাকটিভ জায়গা 0 পয়েন্ট, অনেকে আপনারা জানেন। তো আজকে চলে যাব লাচুং টু 0 পয়েন্টের সেই যাত্রাটা আপনাদের কাছে তুলে ধরবো, এবং 0 পয়েন্টে কী কী রয়েছে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের গাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, আমরা সবাই মোটামুটি প্রস্তুত হয়ে নিয়েছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়েও পড়বো। এই মুহূর্তে আমি লাচুংয়ের একটা হোটেলে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। তো লাচুং টু 0 পয়েন্টের যাত্রাটা দেখুন এবং সেখানে কি রয়েছে সমস্তটা দেখতে ভিডিওটার শেষ পর্যন্ত অবশ্যই থাকুন। আজ নর্থ সিকিমে আমাদের দ্বিতীয় দিন। গতকাল সকালে গ্যাংটক থেকে আমরা নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। নর্থ সিকিমের লাচুংয়ের একটি সুউচ্চ পাহাড় শৃঙ্গের হোটেলে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল। আজ এখান থেকেই আমরা গাড়ি করে 0 পয়েন্টের দিকে রওনা হচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুট উচ্চতায় অবস্থিত 0 পয়েন্টে -4 ডিগ্রি তাপমাত্রা। যেখানে আমরা যাচ্ছি সেই জায়গাটি প্রতি বছরই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সাদা বরফে আষ্টে পিষ্টে মোড়ানো থাকে। আর এটাই হচ্ছে সিকিমের 0 পয়েন্ট দর্শনের মূল আকর্ষণ। ঘণ্টাখানেকের যাত্রার পরেই একটি বাজারে আমাদের গাড়ি থামল। বাজারটির নাম ইয়ুমথাং মার্কেট, আর তার সামনেই রয়েছে ইয়ুমথাং ভ্যালি, যা এখানকার আরও একটি দুর্দান্ত ভিউ পয়েন্ট। কত? আমরা চলে এসেছি লাচুংয়ের ইয়ুমথাংয়ে। মানে লাচুং আমরা হোটেল থেকে জার্নি শুরু করেছি, সেখান থেকে আমরা প্রায় ঘণ্টাখানেকের জার্নি শেষে এখন যে জায়গাটাতে আছি ইয়ুমথাং, এখানে আমরা ব্রেকফাস্ট সারলাম। তারপর আমরা আরও এগিয়ে যাব। 0 পয়েন্ট অবধি পৌঁছতে আরও প্রায় 1.5 থেকে 2 ঘন্টার সময় লাগতে পারে, যেমনটা বলা হয়েছে। তো এখানে বেসিক্যালি ব্রেকফাস্ট করার জন্য ইয়ুমথাংয়ে দাঁড়ানো, এবং সামনেই রয়েছে ইয়ুমথাং ভ্যালি, যেটা আরও একটা খুব ইম্পর্টেন্ট এখানে ভিউ পয়েন্ট। তারপরেই আমরা আবারও এগিয়ে যাব 0 পয়েন্টের দিকে। তো আমরা বেশ অনেকজনের গ্রুপ আছি একটা, আমরা সবাই মিলেই এখানে আছি। খাওয়া দাওয়া সেরে এখন আমরা আবার জার্নি শুরু করছি। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। ইয়ুমথাং ভ্যালি থেকে আবারও যাত্রা শুরু করে আমরা এগিয়ে যেতে থাকলাম 0 পয়েন্টের দিকে। আরও মোটামুটি ঘণ্টাখানেকের যাত্রা শেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে, নর্থ সিকিমের সেই আকর্ষণীয় স্থান 0 পয়েন্ট। কনকনে ঠান্ডা হাওয়া আর বরফ, তবে যতটা প্রত্যাশা করেছিলাম ততটা বরফ পাওয়া গেল না। তবে চারিদিকে পাহাড়ের মনোরম সৌন্দর্য আর হিমেল বাতাস যেন গোটা সফরের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিল। গ্যাংটক থেকে 0 পয়েন্ট পর্যন্ত প্রায় 11 ঘন্টার যাত্রা অবশেষে কিছুটা হলেও সফল, এটা বলতেই পারি। তো এই হচ্ছে 0 পয়েন্ট, নর্থ সিকিমের 0 পয়েন্ট সবাই যেটা দেখার জন্য পাগল থাকে, বরফ দেখার জন্য পাগল থাকে। তো আমরা এই ফেব্রুয়ারিতে 0 পয়েন্টে এসে কি পেয়েছি? কিছুই পাইনি। পেয়েছি বরফ, এইটুকু বরফ পেয়েছি। এটা দেখার জন্য কেউ অন্তত ফেব্রুয়ারিতে এখানে একদমই আসবেন না। এখানে ভিজিট করতে হলে বেস্ট টাইম হবে ডিসেম্বর বা জানুয়ারি। তো আমার এক্সপিরিয়েন্স যেটা, ফেব্রুয়ারিতে এখানে কখনো আসতে নেই, কিন্তু জায়গাটা খুবই সুন্দর। বরফ থাকলে আরও বেশি ভালো লাগতো। যতটুকু আছে তাতে ততটা স্যাটিসফাইং নয়। পুরোটা এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আরও আগে এলে হয়তো এই পুরোটা পাহাড়ই বরফে ঢাকা থাকতো। যাই হোক, টেম্পারেচার -3 থেকে -4 ডিগ্রি এখন আছে। প্রচণ্ড বাতাস, প্রচণ্ড ঠান্ডা। হাত মোজা, পা মোজা, খুব ভারী জ্যাকেট, এগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনারা এসে থাকেন তাহলে আপনাদের কি অভিজ্ঞতা ছিল সেটা অবশ্যই জানাবেন। না এসে থাকলে আসবেন অবশ্যই, তবে ফেব্রুয়ারিতে আসবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। চোখ রাখুন দ্য ওয়ান্ডারফুল জার্নিতে। বাই বাই।